এই গ্রামে আমরা ফেক ভাঙতে ভাঙতে বুড়ো হয়ে গেলাম তাই দেখি আমরা দয়া করি আল্লাহ রকম দিছ এমপি হইলে তো আল্লাহ রকম আরো আমরা দিবা তাই না তার প্রতিশ্রুতি রাখছই আমরা সার্থক করছই আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা হইয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তার এই দানের প্রতিদান দেওয়ার। মানবিক কাজে সহযোগিতার হাত প্রসারিত করায় সর্বমহলের প্রশংসা কুড়িয়েছেন সিলেট ৬ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। চলাচলের রাস্তার দুর্ভোগ নিরসন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রতিশ্রুতি প্রদান ও দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করায় তিনি প্রশংসিত হচ্ছেন সাধারণ মানুষের কাছে। দেখিয়ে কি আমরা ইট বালি দিয়েছেন, আমরা বহুত খুশি হয়েছি। এই গ্রামে আমরা ফেক ভাঙতে ভাঙতে বুড়ো হয়ে গেলাম আর তাই দেখি আমরা দয়া করি আল্লাহ রকম দিছ এমপি হইলে তো আল্লাহ রকম আরো আমরা দিবা। বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে হিজলরটুক এলাকাবাসীর চলাচলের রাস্তার দুর্ভোগ নিরসনে ইট প্রদান করেন জমিয়তের প্রার্থী মাওলানা ফখরুল ইসলাম। সম্প্রতি এলাকায় গণসংযোগে গিয়ে সড়কের বেহাল অবস্থা লক্ষ্য করেন এলাকাবাসীও সড়ক চলাচল উপযোগী করার জন্য তার কাছে দাবি জানিয়েছিলেন। গত কয়েকদিন আগে আমরা মৌলানা হাফিজ ফখরুল ইসলাম সাহেব তাই প্রায় মাস দেড় মাস আগে আমরা এলাকা আইসলা সবর করার দেখা তাই আমরা এই অবস্থা দেখছেন। আমরা আমার যুবক কয়েকজন মিলিয়া একটা উঠান বৈঠকের ব্যবস্থা করছি এবং বৈঠকে আমরা দুঃখ সুখ এবং রাস্তাঘাটের অবস্থা হয়েছে যে আমরা বছরের প্রায় ৩ থেকে ৪ মাস বা ৫ মাস আমরা আনা জুতাই রাস্তায় চলাচল করা লাগে, খাদ্য প্রায় সারা বছর থাকে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি গ্রামীণ রাস্তা মেরামতের জন্য কয়েক ট্রাক ইট পাঠান। আমরা রাস্তাঘাট এগুলো দেখিয়ে তার কিছু দুঃখ লাগছে, যার কারণে আমরা মসজিদেও নামাজও গেছিলাম, মসজিদে যাওয়ার রাস্তা নাই। ও তাই প্রতিশ্রুতি দিছিল যে আমরা রাস্তা এটা করিয়া দিবা। আজকে এখানে ১০ গাড়ি ইট বালি ফাটাইছে, আরো লাগলেও ফাটাইবা। মনোনয়ন পাওয়ার পর থেকেই মাওলানা ফখরুল ইসলাম বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। ফখরুল ইসলাম একজন কাজের মানুষ, কাজের কাজী। তাই বিয়ানীবাজার গোলাপগঞ্জের যেদিকে যাইরা তান নিজ উদ্যোগে সমাজের অবহেলিত যে এলাকা আছে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কাজ করা, তাই জনগণের সামনে কোনো পেপার শো করা না, জনগণের সামনে উপস্থিত করা বাস্তবমুখী কাজ হল। এর লাগিয়া আমরা ফখরুল ইসলাম ভাই শুকরিয়া আদায় করিয়া এবং এরকম মানুষ আগামীতে জেলা জনপ্রতিনিধি হইয়া আরো সমাজের উন্নয়ন করতে পারে আমরা আশাবাদী। তার মাধ্যমে আরো উন্নয়ন হইব এবং তাই আমরা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কাঙ্ক্ষিত যে একটা উন্নয়ন তার দ্বারা সম্ভব হইব। মানবিক উদ্যোগ ও উন্নয়ন প্রতিশ্রুতির ধারাবাহিকতায় মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম হয়ে উঠেছেন বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসীর আশার প্রতীক। আমরা গ্রাম এবং মসজিদের পাশে ১০ গাড়ি ইট বালি সম্পূর্ণ কাজের সবকিছু পাঠাইছি। আইজ খাইতে আমি কাজ শুরু হইব। এতে আমরা গ্রামের মুরব্বী থাকি ছোট বড় সব আমরা আসলে খুবই আনন্দিত, খুবই খুশি। তাই না তার প্রতিশ্রুতি রাখছই আমরা সার্থক করছই আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা হইয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তার এই দানের প্রতিদান দেওয়ার।